নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে চলো শুরু করা যাক। আমরা সলভ করব উদাহরণ 27 নম্বরটা আমরা সলভ করব। উদাহরণ 27-এর মধ্যে বলছে যে ল্যামডা এর মান নির্ণয় করো যাহার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের 1 নম্বরে বলছে সমাধান নেই, 2 নম্বরে বলছে একাধিক সমাধান আছে এবং 3 নম্বরে বলছে একক সমাধান থাকে। তাহলে এটা আমরা এখন সলভ করব। তাহলে এটা এসে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ জোট হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা ইসলন করব। তাহলে ইসলন করার নিয়ম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের নিচের মানগুলোকে আমাদের 0 বানাতে হবে। তাহলে প্রথম যে সারি আছে সেটা ঠিক দেখবে। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। এখন 2 নম্বর সারি এখানে কাজ করা লাগবে। L2 ড্যাশ ইকুয়াল L2 থেকে যদি বিয়োগ করি 2L1, তাহলে এই মানটা 0 বানা যায়। তাহলে 2 থেকে 2 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে 0 হয়, 0। আর এখানে আছে 3y থেকে 2y যদি বিয়োগ করা যায় তাহলে এখানে শুধু y থেকে। আর এখানে আছে ল্যামডা থেকে যদি 2 বিয়োগ করা যায় মাইনাস 2 বিয়োগ করলে তাহলে এখানে হবে প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 3 থেকে যদি 2 বিয়োগ করা যায় তাহলে এখানে থাকে 1। এখন আমরা করব L3 ড্যাশের কাজ। তাহলে L3 ড্যাশ ইকুয়াল L3 থেকে যদি L1 বিয়োগ করা যায় তাহলে L3 বিয়োগ L1 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে আমরা 0 বানাতে পারবো। তাহলে x থেকে x যদি বিয়োগ করা যায় তাহলে এখানে হয় 0। এখানে ল্যামডা আর এখানে শুধু আছে y, তাহলে এখানে হবে প্লাস ল্যামডা যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে এখানে ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই। আর এখানে আছে 3z থেকে যদি মাইনাস জেড বিয়োগ করা যায় তাহলে এখানে হয় প্লাস 4z। 2 থেকে যদি 1 বিয়োগ করা যায় তাহলে এখানে থাকে 1। এবার আমাদের এখানে এই মানটা আমাদের 0 বানাতে হবে। তাহলে এখানে কি করা লাগবে, প্রথম যে লাইনটা আছে সেটা ঠিক থাকবে, x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। তারপরে দ্বিতীয় লাইনে সব কিছু ঠিক থাকবে সেহেতু এখানে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওটাই আমরা লিখব y প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1। আর 3 নম্বর সারিতে এটাকে আমরা 0 বানাবো। তাহলে এটাকে যদি আমরা 0 বানাই তাহলে L3 ড্যাশ ইকুয়াল এখানে আছে ল্যামডা মাইনাস 1 আছে, এখানে শুধু 1 আছে। তাহলে এখানে L3 বিয়োগ যদি ল্যামডা মাইনাস 1 ইন্টু L2 যদি করা যায় তাহলে এই মানটা 0 আসবে। তাহলে এই মানটা 0 আসবে, এই মানটা আমাদের 0 আসবে। তারপরে এটার কাজ, তাহলে এখানে আছে শুধু 4 এর সাথে, তাহলে এখানে হবে 4 মাইনাস ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা প্লাস ল্যামডা এখানে মাইনাস 1 হবে, ল্যামডা মাইনাস 1 ইন্টু জেড ইকুয়াল 1 মাইনাস ল্যামডা মাইনাস এখানে প্লাস 1 হবে, বা এটাকে আরেকটু কাজ করে নেই। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। আর এখানে হয় ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1। তাহলে এটাকে আমরা গুণ করে দিই।
4 মাইনাস ল্যামডার সাথে ল্যামডা গুণ করলে ল্যামডা স্কোয়ার, এখানে মাইনাস ল্যামডা, মাইনাসে মাইনাসে প্লাস ল্যামডা, তারপরে এখানে প্লাস 2 দিয়ে ল্যামডা গুণ করলে 2 ল্যামডা, এখানে মাইনাস আছে মাইনাস 2 ল্যামডা, আর এখানে 2 একে 2 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়াল এখানে 2 মাইনাস ল্যামডা, 2 মাইনাস ল্যামডা। আবার x প্লাস y মাইনাস জেড ইকুয়াল 1, জেড ইকুয়াল 1, আর 4 প্লাস y প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1, আর এখানে আসে এখানে এসে 6 মাইনাস ল্যামডা স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, এটাকে আরেকটু আমরা কাজ করে নেই, এটাকে আমরা মিডিল টার্ম করব। তাহলে যা আছে তা লিখব, আর এখানে আছে ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1, আর এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, মিডিল টার্ম করলে 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এটাকে আমরা এক নম্বর সমীকরণ নেই বা ধরি, 1 নম্বর সমীকরণ ধরি। এখন আমাদের বলছে যে 1 নম্বরে কি 1 নম্বরে বলছে যে সমাধান নেই। তাহলে ল্যামডা এর কত মান ধরলে এই সমীকরণটা মানে এই সমাধানটার কোনো সমাধান নেই। তাহলে আমরা 1 নম্বরটা সমাধান করি। তাহলে 1 নম্বরে বলছে সমাধান নাই, তাহলে সমাধান নাই, তাহলে আমরা জানি সমাধান নাই, এটা বের করতে হবে। তাহলে আমরা জানি সমীকরণ জোটের ইচলন আকার করিতে কোনো অসঙ্গত সম্পর্ক হইলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান নাই। সমীকরণ জোটের কোনো সমাধান নেই। তাহলে অসঙ্গত সম্পর্ক বলতে কি? অসঙ্গত সম্পর্ক বলতে 0 ইকুয়াল 3, এটা কি সম্ভব? তাহলে এটা যেহেতু সম্ভব না, সেহেতু এটাকে বলে অসঙ্গত সম্পর্ক। তাহলে 1 নম্বর সমীকরণে বলছে ল্যামডা এর মান কত, ল্যামডার মান এমন একটা মান ধরতে হবে যেন ওটা অসঙ্গত হয়। তাহলে ল্যামডার মান আমরা যদি এখানে যদি -3 বসাই, তাহলে -3 প্লাস 3 এখানে 0 হয়। তাহলে এখানে 0 মানে এটা পুরোটাই 0, আর এখানে যদি ল্যামডার মান যদি -3 বসাই, এখানে আসে 5। তাহলে 0 ইকুয়াল 5, যেহেতু এটা অসঙ্গতপূর্ণ সেহেতু ল্যামডা এর মান যদি -3 বসি তাহলে কোনো সমাধান হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণে 1 নং সমীকরণ এ ল্যামডা ইকুয়াল -3 হইলে 1 এর 3 নং সারির 0 ইকুয়াল 5 হয়। তাহলে ইহা অসম্ভব। 0 ইকুয়াল কখনো 5 এটা সম্ভব? যেহেতু এটা সম্ভব নয় সেহেতু এটা অসম্ভব। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ল্যামডা ইকুয়াল -3 এর জন্য প্রদত্ত সমীকরণ জোট
প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। তাহলে এটা এইভাবে বের করতে হয়। সমাধান নাই বলতে এখানে ল্যামডা এর মান এমন একটা মান ধরতে হবে যেন ল্যামডা এর মানের জন্য বাম পাশে 0 হয়, ডান পাশে ইকুয়াল কোনো সংখ্যা হলে এটা একটা অসঙ্গতিপূর্ণ সম্পর্ক হবে। তাহলে অসঙ্গত সম্পর্ক হলে এখানে কোনো সমাধান থাকবে না। তারপরে 2 বলতে যে একাধিক সমাধান বিদ্যমান। 2 নম্বরে বলছে যে একাধিক সমাধান বিদ্যমান। তাহলে একাধিক সমাধান বের করতে হবে। আমরা কি জানি একাধিক সমাধান কখন বের হয়? যখন থাকে সারি সংখ্যা। তাহলে একাধিক সমাধান হবে যখন চলক সংখ্যা সমীকরণ সংখ্যা থেকে বেশি হবে, তখন সেখানে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে এখানে চলক সংখ্যা, এখানে যেহেতু চলক সংখ্যা আছে 3টা, 1 2 3 সমীকরণে আছে 3টা, তাহলে একাধিক সমাধান বের করতে হলে এখানে ল্যামডা এর মান এমন একটা ধরতে হবে যে 3 নম্বর সারিটা থাকে না। তাহলে ল্যামডা এর মান এমন একটা মান নিতে হবে যেন 3 নম্বর সারি থাকে না, সেহেতু এখানে তাহলে এখানে 2টা সারি হবে। 2টা সারির মধ্যে এখানে 3টি চলক বিদ্যমান, আর 3টি চলক বিদ্যমান হওয়ায় 2টা সারিতে 3টে চলক বিদ্যমান হয়, এখানে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে এখানে ল্যামডা এর মান আমরা যদি 2 ধরি, ল্যামডা এর মান যদি আমরা 2 ধরি, এখানে 2 থেকে 2 যদি বিয়োগ করা যায় তাহলে এখানে 0 হয়। তাহলে 0 বলতে এখানে পুরোটাই 0 হবে। আর এখানেও সেম, 2 থেকে 2 বিয়োগ দিলে 0 হয়। তাহলে এই সারিটা পুরোটাই বিলুপ্ত হয়ে গেলে এখানে আছে, তাহলে এটা 3টে চলকে 2টা সমীকরণ বিদ্যমান হয়, তাহলে এখানে একাধিক সমাধান বিদ্যমান। তাহলে সেটাই আমাদের লিখতে হবে। তাহলে এখানে লিখব সমীকরণ জোটের ইচলন আকার অর্থাৎ 1a একের চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান বিদ্যমান। তাহলে উহার একাধিক সমাধান বিদ্যমান বা একাধিক সমাধান থাকবে। তাহলে এখন ল্যামডা ইকুয়াল যদি আমরা 2 ধরি, ল্যামডা ইকুয়াল 2 হইলে এক নং সমীকরণ 1-এর 3 নম্বর সারি ল্যামডা ইকুয়াল যদি আমরা 2 ধরি তাহলে 0 ইকুয়াল 0 হয়। 0 ইকুয়াল 0 হয়। এই ক্ষেত্রে সমীকরণ জোটের সমীকরণ জোটের 3টি চলকের 2টি সমীকরণ হয়। 2টি সমীকরণ হয়। সুতরাং ল্যামডা ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান। একাধিক সমাধান বিদ্যমান। ল্যামডা ইকুয়াল 2 এর জন্য একাধিক সমাধান বিদ্যমান। আর 3 নম্বরে বলছে যে একক সমাধান বিদ্যমান। একক সমাধান বিদ্যমান কখন হবে? যখন চলক সংখ্যা এবং
সমীকরণ সংখ্যা যখন সমান হবে তখন একক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে সমীকরণ 3 নম্বরে লিখব সমীকরণ জোটের ইচলন আকার অর্থাৎ একের চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হইলে একক সমাধান বিদ্যমান। একক সমাধান তাহলে 1 নম্বর সমীকরণে এখানে দিচ্ছে ল্যামডা প্লাস 3 ইন্টু 2 মাইনাস ল্যামডা ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। তাহলে ল্যামডা এর মান এখানে যেন 0 না হয়। ল্যামডা এর মান আমরা যদি -3 বা 2 নেই তাহলে এই মানটা 0 হয়ে যায়। তাহলে -3 বা 2 নেওয়া যাবে না যদি বাদে এখানে একক সমাধান বিদ্যমান। মানে ল্যামডা এর মান -3 বা ল্যামডা এর মান যদি 2 তাহলে এখানে কি বলা যায়, এখানে ল্যামডা এর মান -3 অথবা 2 যদি না নেই তাহলে এখানে একটা সমীকরণ থাকবে। আর সমীকরণ থাকলে এখানে তিনটি চলকে 3টি সমীকরণ বিদ্যমান থাকবে, তখন এখানে একক সমাধান বিদ্যমান। তাহলে এখানে লেখা যায় অর্থাৎ 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল 0 হতে হবে। এই মানটা 0 যেন না হয়। তাহলে ল্যামডা এর মান এই মানটা যেন 0 না হয়, তাহলে এটা নট ইকুয়াল 0 হইবে বা ল্যামডা নট ইকুয়াল -3 ল্যামডা নট ইকুয়াল টু, মানে ল্যামডা এর মান -3 বা 2 নেওয়া যাবে না। নট ইকুয়াল ল্যামডা এর মান এই দুটো হওয়া যাবে না। এই দুটো হলে এখানে একক সমাধান বিদ্যমান থাকবে না। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার।